স্যার শুধু ইংলিশটা? না না, ইংরেজির সাথে বাংলা বলবেন। স্প্রেড মানে ছড়ানো, এটা মনে হয় পড়া হয়েছিল। স্প্রেড শাব্দিক অর্থ ছড়ানো। হ্যাঁ, ছড়ানো, ছড়িয়ে দেওয়া। ওকে, আমরা ভার্বের মধ্যে পড়ছিলাম। ইউ স্প্রেড, তুমি ছড়িয়ে দাও, ছড়াও, মানে ছড়াও। হ্যাঁ, ছড়িয়ে দাও। এই তো এটাই। উই লেড। লিড মানে নেতৃত্ব দেওয়া, এটা মনে করছিলাম আমরা। লিড, উই লিড, আমরা নেতৃত্ব দেই। আমরা দে নেতৃত্ব দিই। ড্রিঙ্ক, তারা মানে এরকম নাকি দিব স্যার? না, দেই। দেই দেই, দিব না তো। আমরা নেতৃত্ব দেই। হ্যাঁ, যদি উইল লিড বলতাম তখন হবে আমরা নেতৃত্ব দিব। এখানে বলছি উই লিড, আমরা নেতৃত্ব দেই। প্রেজেন্ট ও, সিম্পল টেন্স এখানে। দে ব্রিং and paid. দে দে বিঙ্ক, দে তুমি নিয়ে ব্রিং, আসো। ব্রিং মানে নিয়ে আসা, ফিরে আনা। তারা নিয়ে আসে। তারা নিয়ে আসে। রাশেদ হুম, এন্ড খালেদ ব্রাইন্ট। হুম। রাশেদ এবং খালেদ ব্রাইন্ট কি স্যার? বাইন্ড, বাইন্ড মানে এই যে আমরা Fine. বই বাইন্ডিং করি না, এটাকে কি বলে বাংলায়? হুম হুম মলা, মানে এই যে সেলাই টেলাই করে যে করে, কি বলে এটা? হুম হুম হুম। উম, Each. বাংলা কি হবে এটা প্যাকেট মানে? করা বলা যায় স্যার, ব্রাইন্ট প্যাকেট করা কি? বাইন্ডিং, প্যাকেট করা বলতে মানে, আচ্ছা এখন বলেন, পরে দেখে নিয়েন তো বাংলাটা। ধরেন যে বাইন্ড মানে যে বই সেলাই টেলাই করে এই যে উপরে হার্ড কভার টাট কভার লাগায় যে বইটা যে ঠিকঠাক করা হয়, বা খাতা, এটাকে বলা হচ্ছে বাইন্ড। ওকে স্যার। স্যার, এটা এটা রাশেদ কি এন্ড হবে? খালেদ ইউ ব্রাইন্ট। ডোন্ট ঠিক। রাশেদ এবং খালেদ প্যাকেট করবে। করবে না, ইউ করে। ডোন্ট টিচ। করে করে। 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 হুম। ইউ ও, ডোন্ট টিচ, তুমি শিক্ষা দিবে না। দিবে না, দাও না। দাও না। হুম। উই তুমি ডোন্ট শিক্ষা ব্রেক, দাও। হুম। তুমি ভাঙবে না। দে ভাঙ্গনা। ডোন্ট উই দে ডোন্ট ডোন্ট ব্রেক, না আন্ডারস্ট্যান্ড। এখানে তো আমরা ভাঙবো না। ভাঙি না, আপনারা শুধু ফিউচার টেন্সের অর্থ নিচ্ছেন কেন? আমরা ভাঙ্গি না, উই এখানে উইল নাই তো। ডোন্ট ব্রেক, আমরা ভাঙি না। দে ও, ডোন্ট আমরা ভাঙি না। আন্ডারস্ট্যান্ড, তারা বুঝে না। হি বোঝে রিডস না। দ্য নিউজ পেপার, সে পত্রিকা পড়ে। শি থিংস, সে চিন্তা করে। রাশেদ লার্নস অ্যারাবিক, রাশেদ আরবি শিখে। আরবি ফাতেমা শিখে। মেক্স ব্রেকফাস্ট, ফাতেমা ব্রেকফাস্ট তৈরি করে। আপনি কি এই নাম্বারে কল দিছিলেন? বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন তো। টু স্যার দে পরেরটা কি স্পিক ইংলিশ, তারা কি ডু স্পিক ইংলিশ বলে? ইংলিশ। ডু দে ইংলিশে স্পিক কথা ইংলিশ, বলে? এরা কি ইংরেজিতে কথা বলে? তারা কি ইংরেজিতে কথা নো, বলে? হুম, নো নো। দেন ডোন্ট স্পিক ইংলিশ। না, তারা ইংরেজিতে কথা বলে না। হুম, ডোন্ট ইউ ফিল, তুমি কি তুমি অনুভব করো? তুমি করো কি না। নো অনুভব করো না? করো না। নো উই ডোন্ট ফিল, আমরা অনুভব করি না। হুম, এখানে উই মানে আমরা বলতে হবে না, আমি প্রশ্নের সাথে তো মিল হচ্ছে না। কেন হচ্ছে না? ওখানে ও ইউ মানে তোমরা বলতে হবে তোমরা নাকি? দেন তাহলে, হ্যাঁ। কি, বুঝতে পারছি। ডোন্ট ইউর ফ্রেন্ড নো, তোমার ফ্রেন্ডস তোমার বন্ধুরা কি জানে না? হুম, নো মাই ফ্রেন্ডস ডোন্ট নো, হুম। আমার বন্ধুরা জানে না।
ডাজ হি ফিট সে কি ফিট না এটা, ফাইট। নাকি ফাইট মানে মারামারি ফাইট করা, যুদ্ধ করা। সে কি মারামারি করে হুম, হ্যাঁ জি ইয়েস হি ফাইটস হুম, সে মারামারি করে হুম। ডাজ হি সুইপ Does সে ডাজ he হি সুইপ she সে কি she ঝাড়ু দেয় হুম নো সি ডাজ নট না doesn't sweep ডাজেন্ট সুইপ হুম সে ঝাড়ু দেয় না হুম। ডাজ ইয়োর ব্রাদার রিড তোমার ভাই কি পড়ে হুম। ইয়েস মাই ব্রাদার রিডস হুম, হ্যাঁ আমার ভাই পড়ে হুম। ডাজেন হি বাই ইট সে কি এটা বিক্রি সে সে এটা বিক্রি করে না নাকি ক্রয় বাই নো মানে কি? বাই মানে কেনা। আপনি ক্রয় করা হুম নো হি ডাজেন বাই হুম সে ক্রয় করে না হুম ডাজেন ইয়োর আঙ্কেল সেল হুম তোমার চাচা কি তোমার চাচা কি বিক্রয় করে না হুম নো মাই আঙ্কেল ডাজেন সেল আমার চাচা বিক্রি করে না হুম ডাজেন আওয়ার ফ্রেন্ড থিং হুম। আমাদের বন্ধুরা কি থিং অর্থ কিছু চিন্তা করা। চিন্তিত হুম চিন্তা করা। ডাজেন্ট আওয়ার চিন্তা ফ্রেন্ড কি, আমাদের বন্ধু কি চিন্তা করে না? আমাদের বন্ধু কি চিন্তা করে না হুম নো আওয়ার ফ্রেন্ড ডাজেন থিং হুম আমাদের বন্ধুরা চিন্তা করে না হুম হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বসবাস করো হুম আই লিভ এট ডেমরা ইন ঢাকা হুম। আমি ঢাকায় ডেমরাতে বসবাস করি আচ্ছা, এই দেখেন, যদি আপনার দুইটা ঠিকানা একসাথে আসে, ওই টাইমে আপনাদের যেই ঠিকানাটা ছোট সেইটাতে অ্যাট বসবে, আর যেই ঠিকানাটা বড় ওইটাতে ইন বসবে। যেরকম দেখেন, আপনি ডেমরা থাকেন, ঢাকা ডেমরা, তাই না? আই লিভ ইন, জি এই যে আই লিভ অ্যাট ডেমরা ইন ঢাকা, কারণ ডেমরাটা ঢাকার তুলনায় ছোট, তাই না? জি এই জন্য ডেমরার সাথে অ্যাট বসবে আর ঢাকার সাথে ইন বসবে। আই লিভ অ্যাট ডেমরা ইন ঢাকা। বুঝছেন? হোয়ার ডজ ইয়োর ব্রাদার লিভ তোমার ভাই কোথায় বসবাস করে মাই ব্রাদার লিভস ইন নারায়ণগঞ্জ আমার ভাই নারায়ণগঞ্জে বসবাস করে উইথ হোম ডু ইউ প্লে তুমি কি তাদের সঙ্গে খেলো না আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলি ফর হোয়াট ডু উই ওয়ার্ক স্যার এটা বাংলাটা কি একটু বলেন তো ফর হোয়াট ডু উই ওয়ার্ক, আমরা কার জন্য কাজ করি? ফর মানে জন্য, ফর হোয়াট কিসের জন্য, ডু উই ওয়ার্ক আমরা কিসের জন্য কাজ করি? আমরা কিসের জন্য ফর হোয়াট ডু উই ওয়ার্ক আমরা কিসের জন্য কাজ করি হুম, উই ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি হুম, আমরা আমাদের দেশের জন্য কাজ করি হো স্পিক্স লাউডলি স্পিক্স লাউডলি হুম, কে জোরে কথা বলে হুম। কে জোরে বলে কথা বলেন, ইয়োর এটাই বলতে বলেন। ইয়োর Who speaks ব্রাদার loudly? স্পিক হুম, তোমার ভাই জোরে কথা বলে হুম, হো স্পিক সাইলেন্টলি হুম, কে ধীরে 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 কথা বলে হুম, মাই ব্রাদার্স স্পিক সাইলেন্টলি
আমার ভাইরা আস্তে আস্তে কথা বা ধীরে ধীরে কথা বলে। হুম। আচ্ছা, এরপর থেকে বাংলাটা একজন বলেন তো। বলেন, একজন বলেন। সে আমাকে দেখায়। হি বা সি সিস মি। সে আমাকে সিস দেখায়। হুম। দেখায়, তারা তারা আমাদেরকে আমাদেরকে দেখায়। দেখায়। হুম, বলেন। দে সিস মি। হুম। স্যার এখানে সিস মানে এস যুক্ত হচ্ছে কেন? এখানে ওই যে আপনার দের সাথে এস যুক্ত হবে না, শুধু হি বা সি এর সাথে, মানে প্রথমটার সাথে এস যুক্ত হবে। কারণ ও, দে প্রেজেন্ট সিম্পল সিস মি। টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি সি ইট অথবা কোনো নাম হয়, একটা নাম, তখন হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। জি স্যার। হুম। তোমার ভাই আমার ভাইকে দেখায়। হুম। ইয়োর ব্রাদার সি মাই ব্রাদার। হুম। তোমার বন্ধুরা আমার বন্ধুদেরকে দেখায়। হুম। ইয়োর ফ্রেন্ডস সি মাই ফ্রেন্ডস। হুম। রাশেদ খালেদকে দেখায় না। রাশেদ ডন সি খালেদ। আচ্ছা, ডোন্ট না, তারা এখানে ডাজন্ট। শো হবে আমাদের মানে এখানে সি হবে না, শো হবে। দেখায় না, এ তো বর্তমান, তাই না? ডোন্ট সি। স্বাভাবিকভাবে দেখায় না। জি বর্তমান। ডাজেন্ট, ডোন্ট না, রাশেদ ডাজেন্ট। ডন সি ডাজেন্ট, ডাজেন্ট। ও ডাজেন্ট। এখানে সার্টিফিকেট নাম্বার হবে। জি স্যার। রাশেদ ডাজেন্ট সি খালেদ। তারা আমাদেরকে সাহায্য করে না। দে ডোন্ট হেল্প আস। তুমি তুমি কি সকালে হাঁটো? আর ইউ ওয়াক ইন দ্য মর্নিং? আর কেন? ডু তুমি যেহেতু কি? ডু ডু ডাজের ব্যবহার করতেছি আমরা। জি হুম। স্যার, সরি। ডু ইউ ওয়ার্ক ইন দ্য মর্নিং? হুম। হ্যাঁ, আমি সকালে হাঁটি। ইয়েস আই ওয়াক ইন দ্য মর্নিং। আই ওয়ার্ক ইন দ্য মর্নিং। হুম। সে কি বিকেলে দৌড়ায়? হুম। সে কি বিকালে দৌড়ায়? হুম। ডু ডু ডাজ, হি ডাজ। ডাজ 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 সরি ডাজ হি রান ইন দ্য আফটারনুন? হ্যাঁ, সে বিকালে দৌড়ায়। ইয়েস ইয়েস হি রান ইন দ্য আফটারনুন। হি রানস, হি রান রানস। হি রানস হুম, ইন এটা দ্য ঠিক। আফটারনুন। হুম। তোমার বন্ধু কি ঢাকায় বাস করে না? ইওর ফ্রেন্ড বাস ইওর করে। ফ্রেন্ড বাস ও সরি হুম। স্যার, এখানে ডু আনবো না ডাজ আনবো? ইওর ফ্রেন্ড না, বন্ধু। যেহেতু তোমার বন্ধু আসছে, তাই না? দেখেন, তোমার বন্ধুরা কিন্তু আপনার আলটিমেটলি এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায়, তোমার বন্ধু। ডাজ ইওর ফ্রেন্ড হুম। তোমার বন্ধু কি ঢাকায় বাস করে? ডাজ ইওর ফ্রেন্ড লিভ ইন ঢাকা? হুম। নো, না, আমার বন্ধু ঢাকায় বাস করে না। হুম। নো, মাই ফ্রেন্ড ডাজেন্ট লিভ ইন ঢাকা। তারা কি মনোযোগ সহকারে অনুশীলন করে? তারা কি মনোযোগ সহকারে অনুশীলন করে? ডু দে প্র্যাকটিস ইন অ্যাটেন্টিভলি? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, তারা মনোযোগ সহকারে অনুশীলন করে। ইয়েস দে প্র্যাকটিস ইন অ্যাটেন্টিভলি। কে সৎভাবে কাজ করে? কে সৎভাবে কাজ করে? হু হু সেটা কিভাবে হবে? ওটা যেন কে কে সৎভাবে কাজ সৎভাবে করে। কাজ করে? হু ওয়ার্কস ফেয়ারলি। হু সৎভাবে ফেয়ারলি। ওয়ার্কস ফেয়ারলি। ন্যায়ভাবে। খালেদ সৎভাবে কাজ করে। খালেদ ওয়ার্কস ফেয়ারলি। কারা অসৎভাবে কাজ করে? কারা অসৎভাবে কাজ করে? হুম 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 ওয়ার্ক আনফেয়ারলি। তারা অসৎভাবে কাজ করে। দে ওয়ার্ক আনফেয়ারলি। দে ওয়ার্ক আনফেয়ারলি। আনফেয়ারলি। আচ্ছা, এটা বলেন তো। তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি করে বলবেন।
স্যার আমি পড়বো না অন্য কেউ পড়বে? আরেকজন বলেন, এখান থেকে আরেকজন বলেন। সহজ সহজ, আমি তো আছি, চেষ্টা করেন। আমি পড়তেছি তাহলে। যদি কেউ না বলে তাহলে বলেন আপনি। অন্য একজন শুরু করেন ভাই। আচ্ছা, শুরু করেন একজন, আমি আছি তো, শুরু করেন। Rashid রাশেদ ওয়ান wants টু। to be বলো বলো বলো। Rashid wants to become a doctor. রাশেদ ডাক্তার হতে চায়। হুম, We hate to sleep after Fajr. আমরা ফজরের পর ঘুমাতে পছন্দ করি না। They like to exercise regularly. তারা নিয়মিত ব্যায়াম করতে পছন্দ করে। আমার Rashid যে tries টেক্সট to নাম্বারটা work আছে না, honestly. ওইটাতে কল দিই না, Rashid ডাইরেক্ট tries মোবাইল দিয়ে to কল work honestly. রাশেদ সৎভাবে কাজ করার চেষ্টা করে। I start to recite the Holy Quran after going to the mosque. হুম, আমি মসজিদে যাওয়ার পর পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করি। হুম, He prefers to cross the river by boat. হুম। সে নৌকায় নদী পার হতে পছন্দ করে। এটা প্রিপেয়ার্স না প্রেফার্স? প্রেফার্স। Prefers. প্রেফার্স মানে হচ্ছে খুব পছন্দ করা, লাইক মানে পছন্দ করা, প্রেফার্স মানে খুব বেশি পছন্দ করা। পছন্দ করে। I learn English to spread. স্যার এটা উচ্চারণটা কি হবে? স্প্রেড। স্প্রেড মানে ছড়িয়ে Spread. দেওয়া বা ছড়ানো। I learn English to spread Islam. হুম, আমি ইসলাম প্রচারের জন্য ইংরেজি শিখি। হুম, I don't want to sleep after Fajr. আমি ফজরের পর ঘুমাতে চাই না। হুম, He doesn't want to read after Asr. সে আসরের পর পড়তে চায় না। হুম, Uh, I will request them to walk in the morning. হুম, আমি তাদের সকালে হাঁটতে অনুরোধ করব। হুম। I will আচ্ছা এটা তো We won't উই ওন্ট। invite your brother to come to the conference. আমরা তোমার ভাইকে সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানাবো। হুম। জানাবো হ্যাঁ, জানাবো না। জানাই। জানাই না। জানাই। আচ্ছা, জানাবো না, হ্যাঁ জানাবো না। আমি নিজে উই ওন্ট। স্যার পরেরটা বলবো। হ্যাঁ, পরেরটা বলো। Do you want to become a doctor? তুমি কি ডাক্তার হতে চাও? Does he want to play football after Asr? সে কি আসরের পর ফুটবল খেলতে চায়? Do they want to go to নাজিরা বাজার to eat বিরিয়ানি? তারা কি নাজিরা বাজারে বিরিয়ানি খেতে চায়? Do you like to walk slowly? তুমি কি ধীরে হাঁটতে পছন্দ করো? Does he try to run quickly? সে কি দ্রুত দৌড়ানোর চেষ্টা করে? Do you love to help poor people? তুমি কি গরিবদের সাহায্য করতে ভালোবাসো? Who wants to play before Asr? আসরের আগে কে খেলতে চায়? Who want to go? Who want to go home after Asr? আসরের পর কে বাড়ি যেতে চায়? হুম, ওই তো। এখন এই বাংলাটা আরেকজন বলেন তো। হ্যাঁ, বলেন একজন। সহজ, এগুলো তো সহজ, কঠিন না। শুরু করেন, আমি তো আছি, বলে দেবো নি। আপনারা যদি না বলেন, আপনাদের মুখের জল তত কাটবে না। হ্যাঁ, একজন বলেন একটু। আপনি কি পড়ে আসেন নাই?
আহ, আচ্ছা, কে পারবেন বলেন? আগে বলছেন তাও সমস্যা নেই, যদি পারেন বলেন। স্যার আমি বলি, বলো। তুমি কি আমাকে আমন্ত্রণ করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইনভাইট মি? না, আমি তোমাকে আমন্ত্রণ করতে চাই না। নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইনভাইট ইউ। হুম, সে কি তোমাকে অনুরোধ করতে চায়? ডাজ হি ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ? হ্যাঁ, সে আমাকে অনুরোধ করতে চায়। ইয়েস, হি ওয়ান্টস টু রিকোয়েস্ট মি। সে কি অসৎভাবে কাজ করার চেষ্টা করে? ডাজ হি ওয়ান্ট ডাজ হি চেষ্টা ওয়ান্ট টু করেন, রিকোয়েস্ট? ট্রাই। স্যার এটা কি? ডাজ হি ট্রাই টু ওয়ার্ক? ডাজ হি ট্রাই টু? হুম, আচ্ছা, আনফেয়ারলি। হ্যাঁ, সে অসৎভাবে কাজ করার মানে চেষ্টা করে। অনেস্টলি মানে হচ্ছে সৎভাবে, আর ডিসঅনেস্টলি মানে অসৎভাবে। অসৎভাবে। হুম, ইয়েস, হি ট্রাইস টু অ্যাক্ট ডিসঅনেস্টলি। হুম, তুমি কি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করো? ডু ইউ প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন? হুম, না, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি না। নো, আই ডোন্ট প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন। হুম, তুমি কি হতে তুমি কি হতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? আমি একজন ব্যবসায়ী হতে চাই। আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান। হুম, সে কখন যেতে চায়? When does he want to go? সে বিকেলে যেতে চায়। He wants to go in the afternoon. হুম। তোমরা কোথায় হাঁটতে পছন্দ করো? Where do you like to walk? আহ, আমরা ছাদের উপর হাঁটতে পছন্দ করি। We like to walk on the roof. তারা কোনো অনুষ্ঠানে আসতে চায় না। Why don't they want to come to the event? তারা আসতে চায় না কারণ তারা মাগরিবের পরে পড়বে। হুম, They don't want to come because they will study after Maghrib. হুম। তুমি কিসের জন্য অপেক্ষা করতে চাও? What do you want to wait for? আমি একটি পুরস্কারের জন্য অপেক্ষা করতে চাই। I want to wait for a prize. উম, তুমি কতক্ষণ ঘুমাতে পছন্দ করো? What do you আচ্ছা সরি হাউ লং মানে How কতক্ষণ। long do you like to sleep? হুম, আমি 6 ঘন্টা ঘুমাতে পছন্দ করি। হুম, I like to sleep for 6 hours. হুম, Hours. হ্যাঁ। সে আচ্ছা, সে কিভাবে কাজ করতে পছন্দ করে? হুম, How does he like to work? সে মনোযোগ সহকারে কাজ করতে পছন্দ করে। He likes work carefully. অ্যাটেন্টিভলি বলতে পারো। Attentively. আচ্ছা, আজকে পড়ার মধ্যে কারো জিজ্ঞাসা আছে? জি না স্যার। এটা তো গতকালকে পড়া, আজকের না। আপনারা তো বললেন না, ওরকম বলা উচিত সবাই। আচ্ছা দেখেন, তো এখানে হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স পড়লাম, 4 নাম্বার শীট, এটা আমাদের শেষ শেষ তো মোটামুটি। আমাদের দৈনন্দিন কি কাজ করি প্লাস হচ্ছে আমাদের আম, ভবিষ্যতে কিছু করা বা অনেকগুলো কিন্তু আমাদের ইংরেজি শেখা হয়ে গেছে। তো মোটামুটি কিন্তু এখন আপনাদের ইংরেজি বলতে পারা মানে দরকার, যে আপনারা পারেন, এরকম উচিত। দেখেন আজকে যে পড়াটা করবো আমরা, এইটা পড়ার পরে আপনার মোটামুটি ভালো পরিমাণে ইংরেজি মানে আপনি বলতে পারবেন, এমন একটা আপনার অবস্থা হবে ইনশাল্লাহ, যদি আপনি ঠিকঠাক মতো পড়েন, প্র্যাকটিস করেন। আচ্ছা দেখেন, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, কয়েকটা শব্দ আছে এখানে। স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার কৃষক, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বুচার কসাই, প্লামার পানির মিস্ত্রি। এখানে সবগুলো আপনাদের পড়া, তাই না?
সবাই একবার করে বলেন তো, একসাথে বলেন। স্টুডেন্ট, স্টুডেন্ট, ছাত্র, ছাত্র, ডক্টর, টিচার, শিক্ষক, স্টুডেন্ট, ডাক্তার, ছাত্র, ডক্টর, চিকিৎসক, স্টুডেন্ট, ছাত্র, ড্রাইভার, টিচার, গাড়ি গাড়ি শিক্ষক, চালক, চালক, কুক, ড্রাইভার, গাড়ি বাবুর্চি, চালক, বায়ার, পাইলট, ক্রেতা, বিমান চালক, কুক, বাবুর্চি, মাস্টার, ফার্মার, মিস্ত্রি, কৃষক, ক্লিনার, বিক্রেতা, শিক্ষক, বিক্রেতা, ভর্তি প্লাম্বার, পাইলট, বিমান চালক, ফার্মার, কৃষক, প্লাম্বার পানির হুম, সেক্ষেত্রে উচ্চারণ কি? প্লাম্বার। প্লাম্বার পানির মিস্ত্রি। আচ্ছা, আপনাদেরকে বলে দিছিলাম যে এটা হচ্ছে প্লামার। প্লাম্বার প্লামার, বি উচ্চারণ হবে না, প্লামার। প্লামার, প্লাম্বার প্লামার, এদের বি প্লামার, উচ্চারণ হবে না। প্লামার মানে পানির মিস্ত্রি। এটা উচ্চারণ কি হবে? বায়ার, আর এই যে কসাই, বুচার। বুচার, হ্যাঁ। বায়ার, ক্রেতা, বুচার, কসাই। হুম, আর এটা হচ্ছে প্লাম্বার। প্লাম্বার না, প্লামার, প্লামার। মানে বি মাইনাস হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে বি উচ্চারণ হবে না। না না, উচ্চারণ হবে না। প্লাম্বার পানির মিস্ত্রি। জি। হ্যাঁ, বলেন তো এখন বায়ার, শুনান। বুচার, স্টুডেন্ট, কসাই। ছাত্র, টিচার, শিক্ষক, ডক্টর, চিকিৎসক, মেকানিক, মিস্ত্রি, ড্রাইভার, গাড়ি চালক, পাইলট, বিমান চালক, কুক, বাবুর্চি, ফার্মার, কৃষক, বায়ার, ক্রেতা, সেলার, বিক্রেতা, বুচার, কসাই, প্লামার, পানির মিস্ত্রি। প্লাম্বার পানির আচ্ছা, একজন শুনান তো। স্টুডেন্ট, ছাত্র, টিচার, শিক্ষক, ডক্টর, চিকিৎসক, মেকানিক, মিস্ত্রি, ড্রাইভার, গাড়ি চালক, পাইলট, বিমান চালক, কুক, বাবুর্চি, ফার্মার, কৃষক, বায়ার, ক্রেতা, সেলার, বিক্রেতা, বুচার, কসাই, প্লামার, হুম, পানি মিস্ত্রি। আপনাদের কিন্তু অনেকগুলো এই নাউন টাইপের মানে ভোকাবুলারি পড়ানো হয়েছে, আর কিছু পড়ানো হয়েছিল, তাই না? কত ক্লাসে জি, ভার্ব পড়ানো হয়েছিল। ভার পড়ানো আছে। জি, দেখেন, আচ্ছা আমি ক্লাসটা কেটে আবার দিই আপনাদের, আপনারা যুক্ত হয়ে যান।